অথচ আমার আল্লাহ পাক বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যখন কিয়ামত কায়েম হবে, আর এই দিনটা মিথ্যা নয়, এটা বাস্তব সত্য ঘটনা। এই কিয়ামতটা এটা কি বাস্তব সত্য না মিথ্যা? কথা বলে না, কথা বেরই হয় না। বলেন, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তবে সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচা। এই দুনিয়ায় যে যত অপরাধ করতে পারে, সে তত বেশি বুক ফুলাইয়া চলে। ঠিক নেই? হ্যাঁ, সে তত বেশি বুক ফুলাইয়া চলে, মাথা উঁচা করে চলে। দুনিয়াতে যে যত বেশি নেতাগিরি করে, সে তত বেশি অন্যায় করে। ঠিক না? সে অন্যায় করে। শান্তি দেশে আসবে কোত্থেকে? সরিষার ভিতরেই তো ভূত। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন, সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচু। এই দুনিয়ায় দুনিয়া দুনিয়া করতে করতে, এই দুনিয়ায় ক্ষমতার লোভ করতে করতে, নাফরমানি করতে করতে যারা মাথা উঁচা করে চলে, যে আয়াতটা আপনারা সবাই জানেন, সবাই পড়তে পারেন, তো দোয়া করেন আমাকে যে বিষয়টা দিয়েছে, অনেক জায়গায় একটা বিষয় ধরিয়ে দেয়, বিষয়ের উপরে কথা না বললে অনেকে সমালোচনাও করেন। তো ভাই দোয়া করেন আমি যেন কিছু কথা বলতে পারি। সবাই বলেন আমিন। তবে আমরা সবাই একটা নিয়ত করি যে আজকের মাহফিলে ওলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা যদি আপনার জিন্দগিটা তৈরি করতে পারেন, তাহলে এই আমলটা যদি নেক আমল হয়, এটার দ্বারা মিলবে জান্নাত। আর আমলটা যদি বদ আমল হয়, তাহলে ভাগ্যে মিলবে জাহান্নাম। এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার জন্য, দুনিয়াটাই হচ্ছে আমলের জন্য, মন গড়া চলার জন্য, মত মতো কাজ করার জন্য, খামখেয়ালি জীবন যাপনের জন্য আল্লাহ এই জীবনটা আমাদেরকে দেন না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি আমাদের খালেক ও মালিক, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৌত আর হায়াত। কেন? শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, এক্সামিন করার জন্য, যে তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে নেক আমলে উত্তম, ভালো কাজে কে উত্তম, এটাকে যাচাই করার জন্য আল্লাহ পাক আমাদের হায়াত এবং মৌতটা দিয়েছেন। সবাই আমার দিকে চান, আরেক দিকে চাইেন না। আজকাল আমরা এই যে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলেন, কিন্তু আমরা দুনিয়াতে চলছি ঠিকই, কিন্তু আমরা আমাদের জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করতে জানি না। সব এখন মন গড়া চলছে, কথা মন গড়া, লেনদেন মন গড়া, আচার আচরণ মন গড়া, বিবাহ শাদী মন গড়া,
ব্যবসা বাণিজ্য মন গড়া, রাজনীতি মন গড়া, সমাজনীতি মন গড়া, চলাফেরা মন গড়া, যার যা মনে চায় তাই করে। কিন্তু শরীয়তের যে একটা বিধিবিধান আছে, আমরা মুসলমান, আমাদের একটা নিয়ম নীতি আছে, সেটার কাছে ধারেও আমরা নাই। হাজরিন, এই যেখানে আমরা বসছি, আমরা আসছি, মাহফিল শেষ হলে, তাবারক দেওয়া হয়ে গেলে কেউ তো থাকবেন না, কেউ থাকবো না, সবাই চলে যাবেন। তেমনিভাবে দুনিয়াতে আমরা আসছি, কিছুদিন থাকার পরে সময় যখন শেষ হয়ে যাবে, কেউই থাকবো না, সবই আপন আপন ঘরে, আপন আপন কবরে সবাই চলে যাব, কেউ থাকবো না। কারণ এটা থাকার জায়গা না, আর থাকার জন্য এখানে আসি নাই। যদি দুনিয়াতে থাকতেন তাহলে আমার নবীই থাকতেন। আমার নবী যেহেতু থাকতে পারলেন না, এন্তেকাল হলো, নবী রওজা চলে গেলেন, তাহলে আমাদের কি আর থাকার সুযোগ আছে বলেন? চিল্লিয়ে বলেন, আছে? নাই, কোনো সুযোগ নেই। আমরা তো এখন মন গড়া সব চলছি, সব কিছু করছি, অথচ আল্লাহ, আমার আল্লাহ বলছেন, এই দুনিয়াতে কেউ যদি ইচ্ছা করে একদিন বেশি থাকার জন্য পারবে না। কেউ যদি চায় একদিন আগে চলে যাবে, তাও কি বলেন, পারবেন না? কি পারবেন না? আর কেউ যদি বলে আমি মরবই না, তাও কি সম্ভব? সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য আমার আল্লাহ একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে একটা সময় নির্ধারণ করছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, একটা মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে। আপনি একদিন বেশি থাকবেন, পারবেন না। একদিন আগে যাইতে চাবেন, পারবেন না। আর যার যেখানে মৃত্যু আছে, তার সেখানে যাওয়া লাগবে। কেউ ধরেও রাখতে পারবে না। কি বলেন, পারবে? জোরে বলেন, পারবে? কেউ পারবে না। তো এই জন্য সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, আপনারা আমার দিকে চাচ্ছেন না কেন? এই যুবকরা, সবাই নজর আমার দিকে দিবেন। আমি লম্বা করতাম না, লম্বা করার পরিবেশও না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছেন, নিশ্চয়ই কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, এটা জানে আল্লাহ। জোরে বলেন, জানেন কে? কিয়ামতের খবরটা জানেন আল্লাহ। তবে কিয়ামত শুক্রবারে হবে, মুহররম মাসের 10 তারিখ হবে, আসরের পরে হবে, এই এমন কিছু ইঙ্গিত হাদিসে আছে। কিন্তু কোন সালের, কোন মুহররম মাসের, কোন শতাব্দীর, এমন নির্দিষ্ট করে আল্লাহ কাউকে জানতে দেন না। এটা জানেন আল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাহ ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। সাহাবীরা প্রশ্ন করলেন, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? এক হাদিস আছে, নবী বললেন, কিয়ামত কবে হবে এই কথা নিয়ে আসছো, আর কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, কি আমল বানাইছো?
তোমার আমলের দিকে তাকাও, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কেয়ামত কবে হবে এটা নিয়ে চিন্তা করো না, কেয়ামত আসবেই, ঠিক না? এটা এসেই যাবে। জিবরিল আমিন এসে নবীকে শুনিয়ে দিলেন, ইন্নাস সাআতা আতিয়া, কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, এই জন্য রেখে দিলাম, সেদিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার কর্মের পুরস্কার দান করব, বা সেদিন পুরস্কৃত করা হবে। যেদিন আমলের বিনিময় দেওয়া হবে সেই দিন আমি কাউকে জানাতে চাই না। সেই দিনটা আমার কাছে গোপন রাখলাম, সেই দিন আমি কাউকে জানতে দেই না। আল্লাহ, এই দুনিয়াতে যারা সিটার, বাটপার, ধোকাবাজ, হারামখোর, বেনমাজি, সুদ খায়, ঘুষ খায়, মন গড়া চলে, তারা মাথা উঁচে চলে, তারা খুব লম্বা লম্বা কথা বলে, তাদের শক্তি বেশি, তাদের দলবল, তাদের জনবল বেশি। কথা ঠিক না? আর যারা একটু ইমানদার, নেককার, নেক আমল করে, ভালো আল্লাহকে ভয় করে, তারা একটু নিজেকে ছোট করে রাখে, দুর্বল ভেবে রাখে। আর এরা ওই বাটপারের সাথে কখনো পারে না। অথচ আমার আল্লাহ পাক বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, যখন কিয়ামত কায়েম হবে, আর এই দিনটা মিথ্যা নয়, এটা বাস্তব সত্য ঘটনা। এই কিয়ামতটা এটা কি বাস্তব সত্য না মিথ্যা? কথা বলে না, কথা বেরই হয় না। বলেন, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তবে সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচা। এই দুনিয়ায় যে যত অপরাধ করতে পারে সে তত বেশি বুক ফুলাইয়া চলে, ঠিক নি? হ্যাঁ, সে তত বেশি বুক ফুলাইয়া চলে, মাথা উঁচা করে চলে। দুনিয়াতে যে যত বেশি নেতাগিরি করে সে তত বেশি অন্যায় করে, ঠিক না? সে অন্যায় করে। শান্তি দেশে আসবে কোত্থেকে? সরিষার ভিতরেই তো ভূত। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন, সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচু। এই দুনিয়ায় দুনিয়া দুনিয়া করতে করতে, এই দুনিয়ায় ক্ষমতার লোভ করতে করতে, নাফরমানি করতে করতে যারা মাথা উঁচা করে চলে, কিয়ামতের ময়দানে লজ্জায় তারা মাথা নিচু করে রাখবে। আর এই দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে মাথা নিচু করে রাখে, জানিসকে দুর্বল ভেবে রাখে, কিয়ামতের ময়দানে এমন ইমানদারেরা, এমন নবী প্রেমিকেরা মাথা উঁচা করে, বক্ষ প্রশস্ত করে বাহাদুরের মতো জান্নাতে চলে যাবে। কি মানে? অনেকে বলে হুজুর এরকম কত কথাই কয়, সাবজেক্ট দিছে সাবজেক্টের কথা কয়, মানলে মানলাম, না মানলে নাই, ঠিক না? এ বাবা জিরানে আমার, এই দুনিয়ায় দুই দল মানুষ। জোরে বলেন, কয় দল? দুই দল। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই।
যাদের ঈমান নাই তাদেরকে নিয়ে আমাদের কথাও নাই, তাদেরটা নিয়ে তারা আছে। কিন্তু বর্তমানে মুসলমানের কাজে অমুসলিম নাই, অমুসলিমদের কাজে মুসলমান আছে। কি বলেন, কথা ঠিক কিনা? হেগো বাড়ি পাহারা দেয় মুসলমানেরা, গির্জা পাহারা দেয় মুসলমানেরা, কি ঠিক না? হেগো মূর্তি পাহারা দেয় মুসলমানেরা, হেগো বিয়া খাইতে যায় মুসলমানেরা, হেগো বরযাত্রী হয় মুসলমানেরা, হেগো সন্দেশ খাইতে যায় মুসলমানেরা, হেগো পুঞ্জারে জমজমাট করে মুসলমানেরা। একটু নওয়াজবিল্লাহ জোরে কোন। আমরা আছি কোথায়? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ কোনটা বলবো, কোন দিকে বলবো? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আল্লাহ। কে জানে? আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ আরো বলেন, এটা কারো জানার ক্ষমতা নাই। 2 নম্বরটা কি? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আল্লাহ। যত মাস্তান বলেন, ধোঁকাবাজ বলেন, ক্ষমতাসীন বলেন, কেউ কি বৃষ্টি নামাইতে পারবে? এই বলেন, পারবে? কারো ক্ষমতা আছে? একটু দেখান না ক্ষমতাটা। দুনিয়াটা তো লাগে এক একজনের কথায় আর ভাষা লাগছেন, জমিনটা উল্টিয়া লইব, ঠিক না? অনেক কিছু করিয়া লইব। এই বাবা জিরানে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করেন, এই ক্ষমতা আল্লাহর। আবার বৃষ্টি বন্ধ করেন আল্লাহ, আর কারো ক্ষমতা নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মায়ের রেহেমের খবর কেউ জানে না, এটা জানেন আল্লাহ। চিল্লিয়া বলেন, কে জানেন? এই যুবকরা জোরে বলো, কে জানেন? আল্লাহ। বর্তমানে আপনারা মনে করেন দুনিয়ার ব্যাগ খবর এখন মোবাইলে আছে, গুগলে আছে, সার্চ দিলে পাওয়া যায়। এটা কি পাইবেন? মায়ের রেহেমে এক ফোঁটা নাপাক পানি যখন ঢুকে, এটা দিয়ে আল্লাহ কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই হবে না, এটা কেউ বলতে পারবেন? কেউ তো পারবো না। এটা জানেন কে? আল্লাহ। এটা জানেন একমাত্র আল্লাহ। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا, আপনি আজকে কি খাইছেন জানেন? কোথায় গেছেন জানেন? কি করছেন জানেন? কিন্তু আগামী দিন কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, আগামী দিনের রিজিকটা কি, এটা কারো জানা নাই। এটা জানে কে? কি কথা কয় না, জানে কে? আর কারো জানার ক্ষমতা আছে? কেউ জানতে পারবে না। আপনি ভাবছেন আপনার ঘরে চাইল আছে, ডাইল আছে, গোছ আছে, মাছ আছে, আপনি খাবেন। 10 মিনিট পরে কি খবর আসবে জানি না। আগামী দিন কার দুঃখের খবর আসবে, কার সুখের খবর আসবে, কার কোন মুসিবত আসবে কেউ জানে না। আপনি আগামী দিন কোথায় খাবেন, কি করবেন, এটা কেউ জানে না। আগামী দিনে রিজিকের খবরটা, সুখ দুঃখের খবর জানেন আমার আল্লাহ, আর কেউ জানেন না। কি বলেন, জানে? জানতে পারবেন? জানতে পারবেন না। وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ,
বন্দারে কোন জায়গায় মারা যাইবা, কিভাবে মরবা, সুখের মরা না দুঃখের মরা, দেশে মরবা না প্রবাসে মরবা, এটা তোমরা জানো না, জানো না, জানো না। এই মৌতের খবর জানেন আমার আল্লাহ। এটা চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। জানেন আল্লাহ, আর তো কেউ জানে না। তবে মৃত্যুটা সাথে আছে, আছে কি না? আপনি যেখানেই যাবেন মৃত্যুটার সাথে আছে, সবচেয়ে কাছে মৃত্যু। হযরত দাউদ নবী একদিন খালি কান্নাকাটি করে। দাউদ নবীর 19 জন ছেলে। বলেন কয়জন ছেলে? মনে রাখবেন, দাউদ নবীর ছেলে 19 জন। এখন তো ছেলে হোক মেয়ে হোক একটা হইলেই যথেষ্ট, ঠিক না? অথচ যার সন্তান বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি, তার সুখ শান্তিও বেশি। আমার নবী বলছেন, তোমরা সন্তান জন্ম দাও, সন্তানের পিতামাতা হও। তোমাদের সন্তান যত বেশি হবে, আমি রাসূলের উম্মতের সংখ্যা তত বেশি হবে। আর সন্তান বেশি যাদের, তারা অসুখে আছে, এমন একটা ইতিহাস দেখান। রিজিকের মালিক কি মানুষ না আল্লাহ? জোরে বলেন। আর রিজকু মাকসুমুন, রিজিক তো আল্লাহর তরফ থেকে বন্টন করা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা এত চিন্তা কেন করি বলেন? এই ভাইরা রে আমার, খেয়াল করেন, কে কোথায় মারা যাবেন এটা কেউ জানে না। এই সব জানেন আমার আল্লাহ। কিভাবে মরবেন, কোথায় মারা যাবেন, আত্মহত্যা করে মারা যাবে না দুর্ঘটনায় মারা যাবে, না পানিতে ডুবে মরবে, না আগুনে পড়ে মারা যাবে, না কোনো দুশ্মনের হাতে মারা যাবে, এটা কেউ জানে না। এটা জানেন আমার আল্লাহ। তবে যার যেইভাবে মৃত্যু, সেইভাবে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা সুবহানাল্লাহ কন্যা। শরীফ ওসমান হাদি যদি জানতো তারে এই টাইমে গুল্লি করবো, এই থেকে এই রাস্তা দিয়ে বার হইতো নাকি? জোরে বলেন। আমাদের দেশের কত ছেলেরা বিদেশ থেকে লাশ হইয়া বাংলাদেশে আসে, কি বলেন, আসে কি না? বাহিরে মারা যায় না ভাই, অসংখ্য। যদি জানতো প্রবাসে গেলে সে মারা যাবে, তাহলে তার পিতা মাতা তাকে কি বিদেশ পাঠাতেন? কখনো পাঠাইতেন না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই সব কিছুর খবর জানেন আমার আল্লাহ, আর কেউ জানে না, জানার ক্ষমতাও কারো নেই। তবে আজ এত অপরাধ কেন, এত সিটিংবাজি কেন, এত নাফরমানি কেন, এত ধোঁকাবাজি কেন, এত মিথ্যা কেন, এত নারী পুরুষের অবাধে চলাফেরা কেন? এটার মূল কারণ আমরা মৃত্যুকে ভুলে গেছি। কবরে যাওয়া লাগবে এটা ভুলে গেছি। আল্লাহর দরবারে কিয়ামতে দাঁড়ান লাগবে এটা ভুলে গেছি। আমাদের অন্তরে এই ভয়টা নাই, এই চিন্তা চেতনা নাই। এই জন্য আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। দুইটা জিনিস, বেশি না। কয়টা? দুইটা। একটা আমল মানুষের ঈমানকে তাজা করে, আর একটা আমলকে তাজা করে। যত বেশি মানুষ মওতের চিন্তা করে, যত বেশি কবরের চিন্তা করে, কবরে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, হিসাব দেওয়া লাগবে। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গাড়া। হায় হায়, আমার কবরটা জানি কি হয়, কি হয়, কি নিয়ে আমি কবরে যাব রে, কি নিয়ে কবরে যাব। এই চিন্তা যাদের আছে, মৌতের ভয় যাদের আছে, কোন দিন জানি চলে যাই,
আমি এখানে আসি, কাইল কই জানি থাকি, আমার এত দুনিয়ার এত লোভ লালসা অহংকার তাকাব্বুরি এগুলো কি করব। হায় হায়, এই মরণের চিন্তা যার আছে সে আল্লাহওয়ালা হয়, সে নামাজি হয়, সে নেককার হয়, সে গুনাহ থেকে বাঁচতে পারে। এই মরণের চিন্তায় তাকে আবেদ বানিয়ে দেয়। কারণ কবরের চিন্তা যার আছে, মৌতের ভয় যার আছে, সে তো যখন তখন যা ইচ্ছা তা করতে পারে না। আর মরণের ভয় নেই, যা মনে চায় তাই, যা মনে চায় তাই, যা মনে চায় তাই। ঠিক না? 2 নম্বরে ওয়া তেলাওয়াতিল কোরআন, যত বেশি কোরআন তেলাওয়াত করবে ঈমান তাজা হবে। জোরে বলেন, কি তাজা হবে? ঈমান তাজা হবে। আজ আমাদের ঘরে কোরআন আছে, তেলাওয়াত নেই। আমাদের ঘরে জায়নামাজ আছে, নমাজ নেই। ঠিক কি না? জায়নামাজ বুঝেন তো? জামাত নামাজের মসল্লা আছে, কিন্তু নামাজই নেই। ঠিক কি না? নামাজই নেই, সব মন গড়া চলছে। কিন্তু আমাকে মোবাইল কাজা হয় না, ফেসবুক কাজা হয় না, ইন্টারনেট কাজা হয় না, ইউটিউব কাজা হয় না, গুগল কাজা হয় না। আরে মোবাইলে দুনিয়াটা সব শেষ করছে। ইতার এরম উঠা বসা করে কি আপনার এরম শুরু করছেন কে? এরম শুরু করছেন কে আপনারা? মানুষ 6.5 জন বইছেন, খালি লেফট রাইট শুরু করছেন। এ ভাইয়েরা আমার খেয়াল করেন, এই জন্য আল্লাহ আজকাল চুলের বাহাদুরি, চেহারার বাহাদুরি, তারপরে কথার বাহাদুরি, বাহাদুরের শেষ নাই। আর এই একটা চোখ, এই চোখ দিয়ে যে কত অন্যায় আমরা করি।